সেগুলো একটু দেখা যাক। আচ্ছা, শুরু থেকে একটু দেখি। প্রথমে হচ্ছে আমার প্রথম লেখাটা প্রকাশিত হয় এই সবুজ কুড়িতেই 2009 নভেম্বরে। 2009 নভেম্বরে এই ছোট্ট একটা কবিতা লিখেছিলাম। এই যে আমার আবেদন, 8 পৃষ্ঠা ছিল তো সবুজ কুড়ির, সেই 8 পৃষ্ঠা যেন বাড়ে এই টাইপের একটা কথা ছিল। আর আর প্রতি মাসেও রচনা প্রতিযোগিতা থাকতো। তো 2 মাস আগে এসব দিত আর কি। তো নভেম্বরে 2 মাস আগে একটা বিষয় আসছিল, সেটা হলো সফর। সফর নিয়ে রচনাটা লিখতে বলেছে, যে সফর সম্পর্কে। তো 2009-এর জুনে সম্ভবত সিলেটে আমার মামাতো ভাই এবং মামাতো বোন এবং খালাতো ভাইয়ের বাসা, মুক্তদের বাসা মানে মাধুরী আপু এবং মমিন ভাইদের বাসায় গিয়েছিলাম। তো সেই কাহিনীটাই আমি লিখছিলাম। লিখার পরে আমি 10ম স্থান অধিকার করেছিলাম আর কি। যাই হোক, এটা হচ্ছে 2009 সালেরটা। প্রতি মাসে এগুলো আসতো, পরে আমি এগুলো হচ্ছে আব্বুকে দিয়ে বাঁধাই করে নিয়েছি। এটা 2009 সাল। ওকে, আচ্ছা। এরপরে এখানে হচ্ছে লেখা ছাপানো হলে ওরা লেখক সৌজন্য পাঠাতো। সৌজন্য থেকে আমি কিছু আলাদা করে রাখছি যেখানে আমার লেখাগুলো আছে। আচ্ছা, 2010 থেকে শুরু করি। আচ্ছা, 2010, এই যে একবার রচনার বিষয় ছিল হচ্ছে কবিতা লেখা, মানে রচনার সাথে এমনি রচনাও থাকতো, আবার কবিতাও থাকতো। তো দেশের অবস্থা নিয়ে কবিতা। তো এই যে এটা ছিল আমার কবিতা, দেশের অবস্থা। এই যে এটাতে আমি 2য় স্থান অধিকার করেছিলাম। এই যে এটা ছিল আমার সদস্য নম্বর। সবুজ কুড়িতে লেখা পাঠাতে হলে আগে সদস্য হতে হয়। এই যে এখানে 4টা লাইন গ্যাপ আছে আর কি, ওরা পুরোটা ছাপায়নি। এটা 2010-এরটা। এরপরে 2011-তে সবুজ কুড়িতে বিষয় ছিল হচ্ছে কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলা পাখি, এটার প্যারোডি রচনা করা। তো আমি হচ্ছে এটার প্যারোডি করেছিলাম এবং এটাতেও দ্বিতীয় হয়েছিলাম। এবং সেই সময় আমি হেফজখানায় পড়তাম আর কি। আর প্রথমে যে লেখাটা ছিল তখন আমি হেফজখানায় যাইনি। আমি হব সকালবেলার পাখি, ফজর নামাজ পড়ার জন্য উঠবো আমি জাগি। এই যে এটা ছিল হচ্ছে 11 সালে। তারপরে আদর্শ নারী 200 সংখ্যা পূর্তি যখন হয়, এগুলো ছিল হচ্ছে, এটা ছিল 192 নম্বর সংখ্যা, এটা 200 সংখ্যা। তো 200 সংখ্যা পূর্তি উপলক্ষে আমি একটা কবিতা লিখেছিলাম, 200 সংখ্যা পূর্তি। আচ্ছা, আর কই এখানে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ঈদের একটা ছিল আগস্ট 2013, আমি যখন ক্লাস 5-এ ছিলাম সেই সময়কার এই কবিতাটা আমি লিখেছিলাম। ওহে ধনী, ওহে ধনী ফিরনি তুমি একাই কেন খাও, হ্যাঁ, বাড়ির পাশের বস্তির দিকে একটিবার তাকাও। আচ্ছা, তারপরে 2011 ওখানে। আচ্ছা, এবং এখানে আমি আরও কিছু লেখা লিখেছিলাম। আদর্শ নারীর অন্যান্য পাতাও ছিল যেগুলোতে আমি লিখতাম আর কি। আচ্ছা, এই যে এখানে একটা প্রবাদ লিখেছিলাম আর কি নিজে বানিয়ে। এই যে বেতের উপকার পড়াই গতি আর সামান্য শরীরের ক্ষতি। এটা কোন মাস যেন, এটা হচ্ছে সম্ভবত নভেম্বরের 11, মানে হিফজখানায় ছিলাম তো বেতের সাথে অনেক জীবনটা অনেক বেশি রিলেটেড ছিল, এই জন্য লিখেছিলাম। আচ্ছা, তারপরে ও হ্যাঁ, কোথায় গেল, হ্যাঁ, অমর 21 নিয়ে কবিতা লিখেছিলাম। মাতৃভাষা রক্ষার মিছিলে নামে তরুণ দল, যাই হোক। তারপরে আচ্ছা, এই তো এটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট লেখা, সেটা হলো মার্চ 2014-তে ক্লাস 6-এ যখন পড়ি সেই সময়কার, মানে একটু একটু জ্ঞান বুদ্ধি যখন হওয়া শুরু করলো সেই সময়কার। এটা মুক্তমঞ্চ, যে যা পারে তা লিখে আর কি। এটাতে এখানে আমি লিখেছিলাম পর্দার ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া উচিত, খুরশিদুজ্জামান। পর্দার, এই যে নিচে আমার নামটা লেখা, পর্দার ব্যাপারে, পর্দা সংক্রান্ত কথা ছিল। তারপরে এই কি যে বানাইছি, এই যে এটা নীল ফামারি, লাল ফামারি, এইসব। আচ্ছা, তারপরে আর কই হলো, হ্যাঁ, সবুজ কুড়ির যখন 200 সংখ্যা পূর্তি হয় সে সময় একটা লেখা লিখেছিলাম এবং সেটা ছিল স্মৃতিমূলক লেখা। মানে এখন যে টাইম ট্রাভেলটা করছি ওটাই লিখিত আকারে ছিল টাইম ট্রাভেল। এই যে 200 সংখ্যা পূর্তি উপলক্ষে স্মৃতিচারণ, স্মৃতিচারণে আমার একটা লেখা সবুজ কুড়ির বদৌলতে। আচ্ছা, তারপরে এই যে মুসলমানদের ঘরে জীবজন্তুর ছবি থাকতে পারে না, এই টাইপের একটা কথা লিখেছি। কারণ হাদিসে পড়েছিলাম যে কুকুর অথবা জীবজন্তুর ছবি থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসতে পারে না। অনেক ছোটোতে পড়েছিলাম, মাথায় এটা ছিল, তাই এই টপিকটা নিয়ে লিখেছিলাম আর কি। ওকে, এরপরে এগুলো মোটামুটি শেষ। আচ্ছা,
এই তো মোটামুটি লেখালেখি যা লাস্ট 2000 কত সালে ক্লাস 10-এ না 9-এ মনে হয় লিখেছি, তারপর আর লেখা হয়নি। আচ্ছা, আরেকটা কবিতা ছিল, খাদিজা খাতুন ইসলামী মাদ্রাসায় যখন যাই সে সময়ে এই পত্রিকাটা আর কি পড়া হতো, এই পত্রিকাতে তখন লিখি, যে বই সংক্রান্ত কবিতা ছিল, যে বই। তারপরে এই শবে বরাতের সংখ্যা ছিল, সে সময় শবে বরাত নিয়ে কবিতা ছিল, যদিও আমার নামটা মিস্টেক হয়েছে, ভাইয়ার ভালো নামটা উঠছে আর আমার ডাক নামটা উঠছে এখানে। আর সবচেয়ে কি বলবো, মানে সবচেয়ে বড় এবং ভ্যালুয়েবল আমার কাছে যে আশা সংক্রান্ত, সেই আশা ব্যাপারে কবিতা এখানে, হজ করতে যাওয়ার ব্যাপারে, সারা জীবন নবীজির দেশে থাকার ব্যাপারে, আল্লাহ যেন কবুল করেন এই আশাটা। এখানে এই পত্রিকাতে বেশ কিছু কবিতা ছিল। আরেকটা পত্রিকাতেও আমি কবিতা লিখেছি, সেটা হলো কারেন্ট নিউজ, এই পত্রিকা। কিন্তু আমি খুঁজলাম এটার আরও সংখ্যা, যেগুলোতে আমার লেখা ছিল আমি একটাতেও পাইনি। কারণ হচ্ছে বাসা বদল করতে করতে এগুলো কোথায় যে ছাড়া পড়ছে কোনটা, বাট এটা তো কয়েকটা সংখ্যায় আমি লিখেছি আর কি। কবিতার জন্য একটা পাতা থাকে, এটা তো খুঁজলাম, বাট আমি পাইনি। তো এভাবে আমি আর কি একটা সময় লেখালেখি করতাম, সে অনেক আগের কথা। আচ্ছা, আরেকটা সুন্দর একটা প্রবাদ আমি লিখেছি, এই যে যখন স্বার্থ দরকার তখন, এই যে এখানে কোথায় গেল প্রবাদ, হ্যাঁ, যখন স্বার্থ দরকার তখন ভালো ব্যবহার, যখন স্বার্থ শেষ কর্কট মেজাজ বেশ। আচ্ছা, তারপরে আর কোনো জায়গায় সিগনিফিকেন্ট, ব্যাস আমার টাইম ট্রাভেল মোটামুটি শেষ, এখন আবার ফিরে আসতে হবে বর্তমানে। ওকে।